গত ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি রাজধানীতে সমাবেশ ও র্যালির আয়োজন করেছিল, যেখানে ব্যাপক লোক সমাগম ঘটানোর পরিকল্পনা নিয়েছিল দলটি। বিএনপির এই শোডাউন সরকারকে এক ধরনের চাপে রাখার কৌশল বলে মনে করছেন অনেকে। বিষয়টিকে দলের নেতারাও স্বীকার করছেন অনেকাংশে। শুধু তাই নয়, সরকারকে উপর্যুপরি নির্বাচনের রোডম্যাপ ঘোষণার তাগিদ দিয়ে যাচ্ছে বিএনপির কেন্দ্রীয় নেতারা। এ লক্ষ্যে 10টি সাংগঠনিক বিভাগে আরও বড় কয়েকটি সমাবেশ করার পরিকল্পনা করেছে তারা। এসব সমাবেশ থেকে বিএনপি নিজেদের শক্তিমত্তার জানান দেবে। গণতন্ত্রটা বাঁচাতে একটা আলো আমরা খুঁজে পেয়েছিলাম। বিএনপি নেতারা বলছেন, রাষ্ট্র কাঠামোর সংস্কার এবং নির্বাচনের প্রক্রিয়া দুটোই সমান্তরালভাবে চলা উচিত। এজন্য সরকারকে অবিলম্বে একটি রোডম্যাপ দিয়ে সামনে এগোনো দরকার। যতদিন পর্যন্ত এই রোড ম্যাপ দেওয়া না হবে, ততদিন পর্যন্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচন বিলম্বিত হওয়ার যে শঙ্কা রয়েছে সেটা কাটবে না। একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে বিএনপি সহ রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করে যাচ্ছে এবং এই সহযোগিতা অব্যাহত থাকবে উল্লেখ করে বিএনপি নেতারা বলছেন, সরকারের সব কার্যক্রমের ফোকাস হওয়া উচিত নির্বাচন। তারা আরও বলেন, ক্ষমতাচ্যুত আওয়ামী ফ্যাসিবাদী সরকারের নানা ষড়যন্ত্র মোকাবেলায় নির্বাচনের কোনো বিকল্প নেই। তাই নির্বাচন নিয়ে জনমনে বিভিন্ন সময়ে যে শঙ্কা তৈরি হচ্ছে সেটা কাটাতে এই সরকারকে দ্রুত রোডম্যাপ দিয়ে নির্বাচনের প্রক্রিয়ার মধ্যে ঢোকা দরকার। এ লক্ষ্যে ইতিমধ্যে দ্রুত নির্বাচনের দাবি জোরালোভাবে তুলে ধরা হয়েছে। এদিকে সরকারকে সহযোগিতার কথা বলেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে তারেক রহমান দলের কৌশল হিসেবেই গণতন্ত্রের উত্তরণের জন্য সরকারকে সহযোগিতার কথা বলেছেন, যার লক্ষ্য হল সরকারকে নির্বাচন ও এর জন্য প্রয়োজনীয় পরিবেশ তৈরিতে সহায়তা করা, বলছেন দলের নেতারা। এদিকে সরকারের কয়েকজন উপদেষ্টা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতার বিএনপিকে ইঙ্গিত করে দেয়া নানা বক্তৃতা ও বিবৃতি নিয়ে বিশ্লেষণ করছেন দলের নেতারা। বিষয়গুলো দলের নেতাকর্মীদের ভালো লাগেনি বলে বলছেন তারা। এদিকে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের 3 মাস পেরিয়ে গেলেও এখনও নির্বাচনের কোনো সুনির্দিষ্ট সময়সীমা না দেওয়ায় কিছুটা অসন্তোষ বিরাজ করছে তাদের মধ্যে। যেমন কিছুদিন আগে একজন উপদেষ্টা বলেছিলেন, রাজনীতিকরা ক্ষমতায় যেতে উসখুস করছে। তার এমন বক্তব্যের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি এই প্রতিক্রিয়ায় -2 ফর্মুলা নিয়েও সতর্ক করেছিলেন।